এই যে সরাসরি যে ছাত্র সম্পৃক্ততা, তাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বড় ভূমিকা পালন করেছেন এবং তারাই অনেকটা মোটিভেট করে ছাত্রদেরকে তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে, যদিও সাবেক, এই ব্যাপারে আপনার অভিমত কি? দেখুন, জুলাই যে আন্দোলন, কিংবা আমরা যদি এটাকে একদম ইন জেনারেল বলি, যে এটা আসলে একটি সুনির্দিষ্ট যে কোটা আন্দোলন ছিল, বিষয়টা এখন এরকম নেই। এটি একটি সরকার পতনে আন্দোলন ছিল। এবং এইখানে হচ্ছে যে শিক্ষার্থীদের আবেগ, শিক্ষার্থীদের যে আহ, তাদের শিক্ষা জীবন শেষ করে তারা যে একটি কর্মক্ষেত্রে পদার্পণ করবে, সেই কর্মক্ষেত্র নিয়ে যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলন আপনারা জানেন যে 12-13 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 12-13 তারিখ পর্যন্ত খুব সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই সেই আন্দোলনটি চলছিল। এখন আজকে আপনি যে বিষয়টি বললেন, যে এখানে যে শিক্ষার্থী এবং বিশেষ করে শিক্ষকরা এখানে যে জড়িত হওয়ার যে ব্যাপারটি ছিল, সেটি হচ্ছে যে দেখুন, মানে জুলাই আন্দোলনে এত পরিমাণ গুজব এবং এত পরিমাণ ডিসইনফরমেশন ছড়ানো হয়েছিল, যার কারণে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের মধ্যে আমরা একটি আবেগতাড়িত সিদ্ধান্ত দেখতে পাই। এবং সেই আন্দোলনে শিক্ষকরাও শিক্ষার্থীদের পাশে ছিলেন, কারণ তারা মনে করছিলেন যে শিক্ষার্থীরা একটি ন্যায্য দাবিতে এবং একটি যৌক্তিক দাবিতে মাঠে আন্দোলন করছে। কিন্তু আপনি দেখে থাকবেন, আমরা ছাত্রলীগ যারা করি, আমরা বাংলাদেশ ছাত্রলীগের আমরা যারা ছিলাম কিংবা দায়িত্ব পালন করেছি, আমরাও কিন্তু আপনার অনেকেই জেনে থাকবেন, আমরা 4 তারিখ অথবা 6 তারিখে আমরা একটি মিছিল করি এবং সেখানে আমরা একটি মিছিল করার সাথে সাথে একটি সমাবেশও করি রাজু ভাস্কর্যে। আমরা সেখানে দাবি তুলেছিলাম যে কোটা আন্দোলন নিয়ে একটি যৌক্তিক এবং স্থায়ী সমাধান করার দাবি আমরা সরকারের কাছে তুলেছিলাম। তো এটির সাথে আসলে আমরা যারা ছাত্রলীগের নেতাকর্মী আমরা যারা ছিলাম, আমাদের একটু চাওয়া ছিল যে যেহেতু কোটা আন্দোলন নিয়ে এর আগেও 2018 সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং শিক্ষার্থীরা সেই আন্দোলনকে, সেই শিক্ষার্থীদের একটি ন্যায্য এবং স্বাভাবিক আন্দোলনকে একটি কুচক্রী মহল সেইখানে গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির বাসভবন থেকে শুরু করে অন্যান্য স্থাপনায় তারা হামলা চালায় এবং গুজব রটায় যে সেখানে একটি সাধারণ শিক্ষার্থী মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে সেটি প্রমাণিত হয় সেটি একটি গুজব ছিল। একই সাথে আমরা দেখি, যখন কোটা আন্দোলনটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে যখন অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিল, আপনার মনে থাকতে পারে, আমার কাছে এখন একটি ভিডিও আছে যে আমরা 6 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের একটি মিছিল হয়, সেইখানে তারা কোটা আন্দোলনের পক্ষে মিছিল দিচ্ছিলেন। এবং আমরাও যারা ছাত্রলীগের রাজনীতি করি কিংবা আমরা যারা শিক্ষা বান্ধব রাজনীতি করি, শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আমরা যারা আন্দোলন করি বা রাজনীতি করি, আমরাও কিন্তু তখন সরকারকে বলেছিলাম যে এটি একটি যৌক্তিক এবং স্থায়ী সমাধানের দিকে যাওয়ার জন্য। কিন্তু এর পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে সংযুক্ত হয়, আপনারা জানেন সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে সংযুক্ত হওয়ার পিছনে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13 বা 14 জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিজয় একাত্তর হলে এই কোটা আন্দোলনকারীরা যখন তারা দেখছে যে সাধারণ শিক্ষার্থীরা সেখানে তাদের ভালো রেসপন্স করছে না, এটি একটি রাজনৈতিক, ইভেন আপনারা জানেন যে একটি স্লোগান তখন খুব ব্যাপক আলোচিত হয়। স্লোগানটি হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই স্লোগানের পরে পুরো বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কিংবা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতায় এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে, তারা একটি প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়ার ঠিক পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা আন্দোলনকারীরা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং এটি জাতির কাছে স্পষ্ট যে শিবির, বিশেষ করে শিবির, ছাত্রদল এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল হিজবুত তাহরির, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যায়। এবং আপনি জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল পাড়া আছে, সেই হল পাড়ায় বঙ্গবন্ধু হল, জিয়া হল, 71 হল, জসিমউদ্দিন হল, সেই হলে যাওয়ার পরে তারা আশানুরূপ রেসপন্স পায় না শিক্ষার্থীদের কাছ থেকে। তখন তারা একটি মেটিকুলাস ডিজাইন করে। ডিজাইনটি হচ্ছে এইরকম যে তারা বিজয় একাত্তর হলে নিয়ে একটি গুজব ছড়ায় যে বিজয় একাত্তর হল সংসদে শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এবং সেই গুজব ছড়িয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে হামলা চালায়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি এই ছাত্র দলের নেতাকর্মীরা
তারা কিন্তু স্বীকার করেছে যে তাদের এটি পরিকল্পিত ছিল, গুজব ছড়িয়ে সেখানে হামলা করে। এরই পরিপ্রেক্ষিতেই বিজয় কাতর হল থেকে যখন তারা শিক্ষার্থীদের রেসপন্স না পেয়ে একটি হামলার ঘটনা ঘটায়, এবং তারপরে যখন তারা বিজয় কাতর হল ছেড়ে সূর্য সেন হলের সামনে দিয়ে যখন আপনার এই মল চত্বরে আসে, তারপরে ছাত্রলীগের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং একটি মেয়ে সেখানে আহত হয়। এবং সেই মেয়ের যে ছবি, যেটি তার মুখের মধ্যে রক্ত লাগানো ছিল, চশমা পরা, হাতে লাঠি ছিল, এই ছবিটা আপনিও দেখে থাকবেন, আমি মনে করি সে ব্যাপক আকারে পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছিল। এটির কারণ হচ্ছে এই শিক্ষার্থীকে ঠিক পরের দিন, একদিন পরে একটি জাতীয় দৈনিক, সমকাল কিংবা অন্য কোনো একটি পত্রিকা সেই মেয়েটির ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউর মধ্যে কিন্তু তার মুখমণ্ডলে কোনো আঘাতের চিহ্ন কিংবা আহত হওয়ার কোনো চিহ্ন সেখানে দেখা যায় নাই। তার মানে একটি মেটিকুলাস ডিজাইন ছিল, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে প্রভাবিত করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একটি সরকার পতনের আন্দোলন ছিল। এবং এরপরেই জাতি এটি পরিষ্কার হয়। এবং আপনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বললেন, তারাও সেখানে তারা যোগ দেয়, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একটি ন্যায্য দাবিতে যদি মাঠে নামে, সেখানে শিক্ষকরাও সেখানে সহানুভূতিশীল হয় কিংবা সেখানে তাদের সমর্থন জানায়। এটি ঘটেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে।